দর্শক স্বাগতম প্রতিদিনের আইপিএলে। আজকে কথা হবে রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির হোম গ্রাউন্ডে। আমি আছি আহমেদ সোহেল, আমার সাথে আছে তারতানিস। আজকের ম্যাচ দিল্লি ক্যাপিটালস ভার্সেস রাজস্থান রয়্যালসের। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির হোম গ্রাউন্ডে। এখানে আইপিএলের কয়টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ফার্স্ট ব্যাটিং, সেকেন্ড ব্যাটিং আর হেড টু হেডের কথাটা বলবেন। ধন্যবাদ আহমেদ সোহেল ভাই। আমরা জানি আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ডে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি অনেক পুরনো স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আইপিএলের মোট 89টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যদিও 90টিও হয়েছে অনেকে বলে লেখে আছে, কিন্তু একটি ম্যাচ যেহেতু পরিত্যক্ত হয়েছে সেহেতু 89টি ম্যাচ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ফার্স্ট ব্যাটিং যারা করছে তারা মাত্র 43টি জয়লাভ করেছে এবং সেকেন্ড ব্যাটিং যারা করছে তারা 46টি ম্যাচ জয়লাভ করেছে। অর্থাৎ এই জায়গায় যারা সেকেন্ড ব্যাট করবে তাদের জন্য কিছুটা হলেও বেনিফিট থাকবে, আর সেকেন্ড ব্যাট যারা করবে তাদের জন্য একটু বোলিং এর দিক থেকে কিছুটা একটু বেনিফিট থাকবে। যেমন ধরেন গতকালকের ম্যাচের কথা যদি আমরা বলি, যদিও বা স্টেডিয়ামটা বোলিং পিচ ছিল, বোলিং পিচ আর ব্যাটিং পিচ নির্ভর ছিল, কিন্তু যারা সেকেন্ড ব্যাট করছে তাদের জন্য কিছুটা কিন্তু একটু হলেও সমস্যায় পড়তে হয়েছে। দেখলাম যে 111 রান টার্গেট দিল পাঞ্জাব কিংস, কিন্তু কলকাতা সেটা দিতে ব্যর্থ হয়েছে। এই স্টেডিয়ামটা অনেকটা এরকম। আমরা জানি যে এখানে হাইয়েস্ট ইনিংস কিন্তু আপনার 266 রান, যেটা সানরাইজ হায়দ্রাবাদ নিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা কিন্তু খুব জঘন্যভাবে হেরেছিল গত বছর। আর এই স্টেডিয়ামে অর্থাৎ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস গেলের একটি জরুরি ইনিংস আছে, সেটা হচ্ছে 128 রান। সেম রান কিন্তু ঋষভ পান্ট নিয়েছেন, তখন তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেন। তাহলে বলা যাচ্ছে কিছুটা ব্যাটিং পিচ ছিল আগে, কিন্তু আজকের জন্য হলেও কিছুটা বোলিং পিচ অবশ্যই থাকবে। আর আজকের কিন্তু হেডলাইন আছে ইন্ডিয়ান বড় বড় যেগুলো আপনার নিউজ পেপার আছে, যে শীঘ্রই না আজকে থেকে বা গতকালকে থেকে যদি বলি যে বোলারদের জন্য কিছুটা সরবরাহ হতে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়ামগুলো আইপিএল এর জন্য। আর হেড টু হেডের কথা যদি বলি, একে অপরের সাথে 29টি ম্যাচ মুখোমুখি হয়েছে, আর সেখানে দিল্লি ক্যাপিটালস 14টি আর আপনার রাজস্থান রয়্যালস হচ্ছে 15টি ম্যাচ জয়লাভ করেছে। আমরা আজকে দিল্লি জয়লাভ করলে সেটা সমান সমান হয়ে যাবে। এবং এখানে এটা বলা উচিত যে দিল্লি কিন্তু খুব ভালো যাচ্ছে এই আইপিএল। অন্যান্য আইপিএল দেখে যদি আপনি তাকান, দেখবেন যে দিল্লি তেমন একটা ভালো করতো না, মানে টেবিলের একদম 6-7 নম্বর থাকতো কিংবা 5 নম্বর থাকতো। এবার কিন্তু একেবারে 1 নম্বরে আছে, এখন 2 নম্বরে। গতকালকে ম্যাচের পর আজকে আপনার 2 নম্বরে চলে আসছেন। আবার রাজস্থান রয়্যালস চলে গেছে একদম 7 নম্বরে। তাহলে এখানে যদি আমরা বলি যে প্লেয়াররাও খুব ভালো করতেছে। আমি আমাদের একটা শোতে বলেছিলাম যে আপনার দিল্লি ক্যাপিটালসের এবার টিমটা কিন্তু খুব ব্যালেন্স টিম। লোকেশ রাহুল আছেন, ম্যাকগার্ড খুব ভালো করতেছেন, এবং মিচেল স্টার্ক এবার জয়েন করেছেন পেসার হিসেবে, ভালো করতেছেন। রাজস্থান রয়্যালসেও সঞ্জু স্যামসন, ইস্টবেঙ্গল জয়সওয়াল, ওরাও ভালো করতেছেন। তাদের হার্ড হিটার ব্যাটসম্যান আছেন, বোলারও আছে ভালো, স্পিনার দিক থেকেও গুড বলা যায়। হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে এই আর কি। আপনার কি মনে হয় আজকে কে জিততে পারে? একটা কথা বলে রাখি, এখানে উভয় দলে কিন্তু গত ম্যাচ কিন্তু হেরেছিল। দিল্লিও কিন্তু গত ম্যাচ হারছে, আর রাজস্থান রয়্যালসও গত ম্যাচ হারছে। তো দুই দলের হার নিয়ে কিন্তু ম্যাচ খেলবে এখন। যদি প্রেডিকশনের কথা যদি বলি, যেহেতু দিল্লি এখন ভালো ফর্মে আছেন, আর আপনার ওদের নিজস্ব স্টেডিয়ামে ভালো ওদের রেকর্ডও আছে ওখানে, তাহলে বলা যায় দিল্লির কিছুটা ফেভারে থাকবে। ধন্যবাদ তানিস ভাই। দর্শক, আপনার জন্য কুইজ থাকবে। আজকের ম্যাচে প্রথম 6 ওভারে কোন টিম বেশি রান করবে আমাদেরকে কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব, এবং তার জন্য রয়েছে এনএস স্পোর্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। দর্শক, এনএস স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ। খেলার মাঠে সবার আগে।